আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের পর্বে শুরু করছি বাচ্চাদের জন্য ঈদ স্পেশাল দুইটি সেমাই রেসিপি। এইভাবে সেমাই রান্না করে আপনারা কিন্তু 7 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন এবং 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, প্রথমে আমি এখানে দেখাচ্ছি 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে সেমাই রান্না করে খাওয়াবেন তার রেসিপিটা। আমি এখানে রাঁধুনি সেমাই নিয়েছি এবং সেমাইগুলোকে এই যে এভাবে হাত দিয়ে চেপে একদম গুঁড়া করে নিচ্ছি, এতে করে বাচ্চারা খুব সহজে খেতে পারবে। এই যে দেখুন, এই যে এভাবে গুঁড়া গুঁড়া করে নিতে হবে। এবার এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতন ঘি। এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি দিলে এই সেমাইয়ের ফ্লেভারটা যেমন সুন্দর আসবে তেমনি পুষ্টিগুণও যুক্ত হবে। কারণ ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, তেমনি হজম ক্ষমতা বৃদ্ধিতেও কিন্তু ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে সেমাইগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যায়। তো যে বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন তাদের ক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই গরুর দুধটা ব্যবহার করবেন। আর যাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা এখানে যুক্ত করবেন। দেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এই সেমাইগুলোকে রান্না করে নিব এবং সিদ্ধ করে নিব। এই তো দেখুন, সেমাইটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সেমাইটা আমরা আরও একটু পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার করব। তো এজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল চিনি। আপনারা এখানে লাল চিনির পরিবর্তে কিন্তু চাইলে মিশ্রিও ব্যবহার করতে পারেন। দর্শক, বাচ্চাদের খাবার কিন্তু পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। মজাদার না হলে কিন্তু বাচ্চারা খাবার খেতে যাবে না। তো এজন্য কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করলাম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন বাদাম গুঁড়া। এই বাদাম গুঁড়া কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে বাদাম গুঁড়ায় ওমেগা 3 রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে। তো যাই হোক, প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতন আরেকটু রান্না করে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। এটা হচ্ছে পারফেক্ট একটা ঘনত্ব। এই অবস্থায় রাখলে খাবারটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পারফেক্ট একটা ঘনত্বে থাকবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার পুষ্টিগুণে ভরপুর সেমাইয়ের রেসিপি। তো এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এজন্য দেখুন, আমি এখানে কিন্তু লাক্সা সেমাই নিয়েছি। বাচ্চার চাহিদা বুঝে এবং পরিমাণ বুঝে এখানে সেমাইয়ের পরিমাণটা নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই পানিটা কিন্তু বিশুদ্ধ খাবার পানি হতে হবে এবং এখানে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পাতলা হয়ে যাবে। তো এই তো আমি এখানে পানিটা আস্তে আস্তে দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গরম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু সেমাইটা ফুলে উঠবে। তো এই তো এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এই ফাঁকে আমি এখানে 4টা খেজুর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে হাত দিয়ে যেভাবে চেপে নরম করে নিচ্ছি, অর্থাৎ একটা খেজুরের পিউরি তৈরি করে নিচ্ছি। আর এই তো খেজুরের পিউরিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের সেমাইটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এই পর্যায়ে আমরা এখন এর মধ্যে ফর্মুলা দুধ যুক্ত করব। আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ না খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে যে নিয়মে ফর্মুলা দুধটা গুলেন সেভাবে গুলেই আপনারা এখানে যুক্ত করে দিবেন। তো যাই হোক, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের পিউরি। দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে সরাসরি চিনি মিশ্রি এগুলা ব্যবহার না করা ভালো। ন্যাচারাল উপায়ে খাবার মিষ্টি করলে সেটা বাচ্চাদের ব্রেনের জন্য যেমন ভালো হয়, তেমনি বাচ্চাদের শরীরের জন্যও ভালো। আর খেজুরে তো বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে, সেই সাথে খেজুরে অনেক বেশি আয়রন রয়েছে, যেটা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তুলবে। এবং এর মধ্যে দিয়ে দিলাম
1.5 চা চামচের মতন বাদাম গুঁড়া। সেম একইভাবে বলছি, বাদাম কিন্তু বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। আর আপনারা এই বাদামটা কিন্তু বাচ্চাদেরকে 8 মাসের পর থেকেই বাচ্চাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারবেন। তো যাই হোক, প্রতিটি উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে। তো দর্শক, এইভাবে সঠিক নিয়মে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সেমাই রান্না করে ঈদের দিনে খাওয়াতে পারেন। আমরা সবাই সেমাই খাবো আর আমাদের বাচ্চারা খাবে না, সেটা কি হয় বলেন? তো এভাবে কিন্তু আমরা চাইলেই বাচ্চাদেরকে সেমাই রান্না করে খাওয়াতে পারি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।